যে স্টুডেন্ট, চলো আমরা তাহলে আজকে আমরা ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করি। তাহলে ইংলিশ গ্রামারে প্রথমে আমরা একটা মানব দেহ এঁকেছি, হিউম্যান বডি, তাই না? এই হিউম্যান বডির নাম দিয়েছি কি ইংলিশ গ্রামার। তো ইংলিশ গ্রামার একটা মানব দেহ যেরকম কি থাকে, মাথা থাকে, পা থাকে, হাত থাকে, বডি থাকে, তাই না? এবং শরীরে কি থাকে, অনেক মাংস থাকে। তেমনই আমরা এখানে দেখো এই যে বডিটাকে প্রথমে ব্রেনটাকে লিখছি, যে এটা কি বলতো, এটা ব্রেন। তারপর আমরা লিখছি এটা কি বলতো, হ্যান্ড, দুটো হ্যান্ড। তারপর কি লিখছি, লেগ, তাই না? এখন দেখো এই পাশে লিখছি বডি, বডিটা কি লিখছি, বডি। তাহলে এটা একটা মানব দেহ। এখন এই মানব দেহের সঙ্গে যে অংশগুলো রয়েছে, পার্টগুলো রয়েছে, সেই পার্টগুলোর সঙ্গে আমরা গ্রামারের কিছু পার্টকে তুলনা করেছি। কিভাবে? যে যেরকম ব্রেন একটা মানব দেহের যেরকম ইনস্ট্রাকশন দিতে কাজ করে, তেমন একটা গ্রামারকে বোঝার জন্য টেন্স এমন একটা কাজ করে। তাহলে আমাদের ব্রেন যেরকম কাজ করে, তাহলে আমাদের টেন্সও আমাদের গ্রামারে তেমন কাজ করে। তারপর আমরা দেখো হ্যান্ড এবং লেগ দিয়েছি, যে হাত পা। তাহলে আমাদের মানব শরীরে হাত পা যেরকম বিভিন্ন কাজ করে, তেমনই এই টেন্স গ্রামারে পার্টস অফ স্পিচ তেমন ভূমিকা পালন করে। একটা গ্রামারকে মানে সুন্দরভাবে পরিচালনা করার জন্য পার্টস অফ স্পিচটা এরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার হচ্ছে বডিটা, একটা গ্রামারের বিভিন্ন সেন্টেন্স দিয়ে কি করা হয়, বডি স্ট্রাকচার গঠন করা হয়। অনেক লেখাকে স্ট্রাকচার হিসেবে পাই, কিসে আমরা সেটা সেন্টেন্সের মধ্যে পাই। তাহলে আমরা এটাকে বডিকে তুলনা করি কার সঙ্গে, সেন্টেন্সের সঙ্গে। আর একটা বাকি থাকলে কি বলতো, প্রত্যেকটা মানুষের শরীরে যেরকম মাংসপেশি থাকে, যে মাংস দ্বারা আমরা কি করতে পারি, নিজের শরীরকে সুন্দরভাবে রাখতে পারি। তাহলে এই যে পুরো গ্রামার অংশটার সঙ্গে আমি তুলনা করেছি কি বলতো, মাংসের সঙ্গে। যে আমাদের গ্রামারের সুন্দর করে সাজানোর জন্য যে প্রয়োজনীয় বিষয়টা লাগে, সেটা হলো কি ওয়ার্ড মিনিং। তুমি যত বেশি ওয়ার্ড মিনিং জানবা, তত সুন্দর করে তুমি সেই গ্রামারটাকে তুমি ব্যবহার করতে পারো। তো এটা আসলে কাল্পনিকভাবে বলা, তোমাদের বোঝানোর জন্য, যে গ্রামারের এইগুলোর গুরুত্বটা বোঝানোর জন্য, টেন্সের গুরুত্ব কতটুকু, পার্টস অফ স্পিচের গুরুত্ব কতটুকু, সেন্টেন্সের গুরুত্ব কতটুকু, এটা তো বোঝানোর জন্য আমি কিন্তু এটা তোমাদের বুঝিয়েছি। এটা কোথাও কোনো বই বা গ্রামার কোথাও কিন্তু দেওয়াও নাই, ঠিক আছে? সুতরাং জাস্ট তোমাদের আমি বোঝাচ্ছি যে পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স কতটা গুরুত্বপূর্ণ একটা গ্রামারের জন্য। তো তেমন ভাবে একটা শরীরের যেরকম হাত পাটা গুরুত্বপূর্ণ, তেমন এই সেন্টেন্স, টেন্স, পার্টস অফ স্পিচ, ওয়ার্ড মিনিং গুলো কি বলতো, একটা গ্রামারের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এই প্রত্যেকটা পার্টের কি করব, সুন্দর করে বিশ্লেষিত আলোচনা করব নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। এতটুকুই আজকের ক্লাসে।